পৃথিবীতে বর্তমানে মোট 195টি স্বাধীন দেশ রয়েছে, যার মধ্যে 120টি নির্বাচনী গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 58.2% মানুষের প্রতিনিধিত্ব করছে। পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে কয়েকটি ধাপে ভাগ করা যায়, যার মধ্যে রয়েছে নির্বাচনী গণতন্ত্র, উদার গণতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক রাজতন্ত্র। বিশ্বের প্রায় 40% মানুষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত, যেমন জার্মানি, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়া দেশগুলো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে বিশ্বাসী, এবং বিশ্বের প্রায় 10% দেশে গণতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান, যেমন যুক্তরাষ্ট্র, জাপান দেশগুলো গণতান্ত্রিক রাজতন্ত্রের অন্তর্ভুক্ত। গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করে। অধিকাংশ ক্ষেত্রে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সরকার দেশের জনগণের নিকট দায়বদ্ধ থাকে। ফ্রিডম হাউস এবং ওয়ার্ল্ড ফোরাম অন ডেমোক্রেসির তথ্য অনুসারে বিশ্বের প্রায় 87টি দেশে একতান্ত্রিক বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, চীন, সিরিয়া, সৌদি আরব, বেলারুশ, ইরান সহ আরও অনেক দেশ। একতান্ত্রিক রাষ্ট্রগুলোতে সাধারণত এক বা দুই দলের হাতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থাকে। এই শাসন ব্যবস্থা সাধারণত মানুষের ভোট বা ক্ষমতা সীমিত থাকে এবং সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা কম থাকে। কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়ার ক্ষেত্রে বিষয়টা অনেকটাই জটিল। রাশিয়ায় মূলত বিরোধী দল এবং স্বাধীন মিডিয়ার উপর কড়াকড়ি আইন প্রয়োগ করা হয়। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় 25 বছর রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রয়েছেন। তাই কাঠামোগতভাবে গণতান্ত্রিক হলেও রাশিয়াকে আংশিক গণতান্ত্রিক বা একতান্ত্রিক বলা যায়। ইতিহাস বলে গণতন্ত্র এবং একতন্ত্র দুই ব্যবস্থাই সফল হয়েছে, কিন্তু দুটোই আবার ভয়ানকভাবে ব্যর্থ হয়েছে। চীন, মালয়েশিয়া রাষ্ট্রগুলোর একতান্ত্রিক শাসন ব্যবস্থায় উন্নতি হয়েছে, কিন্তু ইউরোপ গণতন্ত্রের মাধ্যমে আরও মানবিক এবং দীর্ঘস্থায়ী উন্নতি লাভ করেছে। গণতন্ত্রের ক্ষমতা জনগণের হাতে থাকে, যেখানে মানুষ ভোট দেয়, মত প্রকাশ করে এবং সরকারকে জবাবদিহি করে রাখে। অন্যদিকে একতান্ত্রিক শাসন ব্যবস্থায় একজন নেতা বা দল সব সিদ্ধান্ত নেয়। উন্নয়ন দ্রুত দেখা গেলেও সাধারণত একতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের স্বাধীনতা হারানোর ভয় থাকে। বর্তমান প্রেক্ষাপটে যে দেশগুলোর মধ্যে একাধিক রাজনৈতিক দল রয়েছে, যদি গণতন্ত্রের সঠিক ব্যবহার না দেখা যায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থিতিশীলতা থাকে না। এর ফলে দেশগুলোর মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি দেখা যায়। ইতিহাস ঘাটলে দেখা যায় রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে একতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভালো ফলাফল দেখা দিয়েছিল, যেমনটি ঘটেছিল মালয়েশিয়া, চীন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কিন্তু কিছু ক্ষেত্রে দেশের মধ্যে স্থিতিশীলতা আনার জন্য একতান্ত্রিক শাসন ব্যবস্থার নজির দেখা যায় ইতিহাসে।